যে আমার কি কাজ, আমি কেন আসছি, ভগবানকে আর আমার কি কাজ আমরা এটা জানি না। আমরা কত কাজই না করলাম সারা দুনিয়া জীবন ভরে, কাজ করতে করতে একদম শেষ দিন পর্যন্ত কাজ করতে করতে মৃত্যুর দুয়ারে ঢুকে গেলাম। তাও আমি আসল কাজটাই জানলাম না, আমার কি কাজ, কেন এলাম। একজন মরমী কবি দিয়েছিলেন, কি আমি কেন যে এসেছি এখানে, কে আমি কেন যে এসেছি এখানে, সে কথা কখনো নাহি ভাবি মনে, কে আমি কেন যে এসেছি এখানে, কে আমি কেন যে এসেছি এখানে, সে কথা কখনো নাহি ভাবি মনে, কখনো ভোগেরও কখনো ত্যাগেরও, কখনো ভোগেরও কখনো ত্যাগেরও, ছলনায় এ মননা আছে, হরি না ভজিলে সে তুই মানুষ করে, ওরে পাখিরে যে নাম লাই লাই শুকুর সারি নাদি কত, তুমি যে তাহাতে আলস্য করো, এ হয় কেমন মতো, ওই এমন জীবনে আমার হরি না ভজিলি সে তুই মানুষ কবে, ধিক ধিক ধিক, তুমি মানুষ হিসেবে গল্প করো, ধিক এই জন্ম, যদি আমি আমাকে নাই চিনি, ওই মনুষ্য জীবন দিয়ে যদি আমরা ভগবানকে না জানি, তাহলে কিন্তু আমাদের এই জন্ম মৃত্যুর চক্রে বারবার আসতে হবে, কত কষ্ট, অশেষে বিশেষে দুঃখ পেতে হবে। রাজা কাম্ব এবার দেখছি বিদায়, এবার দেখছি এই যে আমরা মরে যাবো, মরবো তো, এই যে পৃথিবীর গাড়ি বাড়ি যাহা কিছু আমরা জোগাড় করছি, কিছুই আমার সঙ্গে যাবে যাবে, কিছুই আমার সঙ্গে যাবে না। কিসের জন্য করছি, দেহের জন্য কতটুকু দরকার, সন্তানের জন্য কতটুকু দরকার আমরা বুঝি না। কিন্তু শাস্ত্রে বলছে আমার মৃত্যুর পরে, বলো আমরা মৃত্যুর পরে আমরা কে কি নিয়ে যেতে পারবো, এই যে এত কিছু, আমার মা আমার বাবা একটু অসুখ হলে কত যত্ন করে, আমার স্বামী আমার সন্তান আমার স্ত্রী, যেদিন প্রাণ বেরিয়ে যাবে সেদিন কি হবে না, সেদিন কেউ আমাকে এতটুকু সাহায্য করতে পারবে। আর মৃত্যুর পরে আমি কিছু নিয়ে যেতে পারবো না, পারবো? মৃত্যুর পরে আমরা কি নিয়ে যাবো এখান থেকে, মৃত্যুর পরে আমরা এখান থেকে কিছু নিয়ে যেতে পারবো না। কিন্তু এই জাগতিক কোনো জিনিস নেই, এই জাগতিক কোনো কিছুই নিয়ে যাবো না, এমনকি আমার এই সাধের দেহটাকেও নিয়ে যেতে পারবো না। এই যে একটু আমি বললাম সাধের দেহটাও চিতা আগুনে করে এক ছাই, আর কিছুই নাই, আর কিছুই নাই, সব কিছু। তো মৃত্যুর পর আমরা যেতে পারবো, আমাদের দেহ দুটো, হ্যাঁ পারবে, বলো বলো বাহ, কিছুটা বলেছে না, সবটি বলতে পারেন, পাপ পূর্ণ এটা ঠিক আছে, পাপ পূর্ণ ফলটা বলছে, কিছুটা বলতে পেরেছে কোনো না। তো একটা হলো আমাদের দেহ কি দুটো দেহ, একটা হলো স্থূল দেহ, আরেকটা হলো সূক্ষ্ম দেহ। সূক্ষ্ম দেহটা কি, সূক্ষ্ম দেহটা হলো মন বুদ্ধি অহংকার মিলে একটা দেহ, কি মন বুদ্ধি অহংকার এই তিনটা মিলে একটা সূক্ষ্ম দেহ, এটা হলো এই একটা দেহ নিয়ে যেতে পারবো, এই তিনটা মিলিয়ে একটা, তাহলে আমরা সূক্ষ্ম দেহ নিয়ে যাচ্ছি, মন বুদ্ধি অহংকার এই তিনটা মিলিয়ে আমাদের যে একটা সূক্ষ্ম দেহ, এটা দেখা যায় না। আমি সারাদিন যা চিন্তা করছি ভাবনা করছি, বুদ্ধি যা কাজ করছে, অহংকারে আমার যা হচ্ছে, এই তিনটা মিলিয়ে একটা
প্রতিনিয়ত গরু হরিণ, যেটা আমার মনের মধ্যে প্রতিনিয়ত খেলতে থাকি। দেখো আমরা যদি বসে থাকি আমাদের বুদ্ধিতে সবসময় নানান কিছু ঘুরতে থাকে না, কিন্তু এটা আমরা দেখতে পারি না, কিন্তু এটা আমরা ধরতে পারি না, কিন্তু এটা কিন্তু আমাদের একটা রাধে 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 রাধে। সবাই দেখবে আমরা যখন ঘুমিয়ে যাই আমার এই দেহটা কিন্তু অবচেতন হয়ে যায় না, ঘুমিয়ে ঘুরে আমরা দেখি তাহলে কি এই দেহটা নিয়ে কিন্তু আমরা কিছু করছি না, তাহলে আমরা অবচেতনে একটা দেখতে পাচ্ছি। তাহলে মন বুদ্ধি অহংকার তিনটা মিলিয়ে এই যে সূক্ষ্ম দেহ ওই দেহটা নিয়ে যাচ্ছি, তাহলে আমরা এখানে একটা পেলাম। হ্যাঁ, কি নিয়ে যাচ্ছি? মন বুদ্ধি অহংকার অনেক সূক্ষ্ম দেহ নিয়ে যাচ্ছি। আচ্ছা, এই সূক্ষ্ম দেহটা নিয়ে আমরা কি করবো? স্বর্গে যাব অথবা নরকে যাব, তাই না? আমার তো যেতে হবে, স্বর্গে যাব অথবা নরকে যাব। তাহলে নরকে যাব কেন? আমি যাতনা ভোগ করার জন্য, যদি খারাপ কিছু করে থাকি তাহলে আমি যাতনা ভোগ করবো। কেমন যাতনা? ও দেহ দিয়ে না, এইখানে যেমন দেহের মধ্যে গলাটা কেটে দিচ্ছে, কেউ ছুরি ঢুকিয়ে দিচ্ছে, দেখা পাচ্ছে না, কিন্তু এটা তা হবে না। ওটা কি হবে? ওটা বারবার গলা কেটে দিবে, চিৎকার করবে, আবার গলা লিখে দেবে, আবার গলা কেটে দিবে, আবার লিখে দেবে। মানে কি? বারবার গলা কেটে দিলে গলা লিখে দেবে, মানে যাতনা, একটা মানসিক যন্ত্রণা পাবে, মানসিক যন্ত্রণা সে চিৎকার করবে। সেটা কেমন? যেমন দেখো ঘুমের ঘরে আমরা অনেক সময় দেখি না যে আমরা ঘুমিয়ে আছি, আমাকে তো সর্প দংশন করছে, চিৎকার দিয়ে উঠি, ঘেমে উঠি, না আমাকে সর্প দংশন করছে। এবার জেগে বসে দেখি কি না 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 সাপ তো নাই, দেখছি আমি ট্রেনের নিচে টাকা পড়েছি, চিৎকার দিয়ে উঠছে, আমি মনে গেছি ট্রেনের নিচে পড়েছি। আরে না না, তুমি তো ঘরে ঘুমাচ্ছ, দেখো দেখো তুমি ঠিক আছে। অনেক সময় দেখি না যে একটা বাঘ এসে আমাকে কামড় দিল, চিৎকার দিয়ে উঠে উঠছে, ঘেমে যাচ্ছে, ওই বাঘটার তো কিছু নেই। ওইরকম ওই সূক্ষ্ম শরীরে যাতনা ভোগ করতে হবে। রাধে রাধে, তাই গরম হই, সতর্ক হতে হবে, এগুলি আমাদের জানা দরকার। সূক্ষ্ম শরীরে আমরা কি যাতনা ভোগ করবো, তাই সাধু সাবধান, যেমন কর্ম তেমন ফল, আমাকে শুধরাতে হবে, নাহলে কিন্তু তখন কিন্তু আমাকে বাঁচাতে কেউ আসবে না। আমার 1000 বার গলা কাটবে, 1000 বার চিৎকার দেবো, ওই যাতনায় আমি ছটফট করবো। আচ্ছা, সূক্ষ্ম দেহ। তারপরে দ্বিতীয়টা কি? দ্বিতীয় হলো পাপ পুণ্য। তাহলে পাপে নরকে গিয়ে পাপের শাস্তি পাবে, আর পুণ্যে স্বর্গে গিয়ে স্বর্গ সুখ ভোগ করবে। এইবার স্বর্গে সুখ ভোগ করার পরও কিন্তু স্বর্গ থেকে তোমাকে ফিরে আসতে হবে, নরক থেকে ফিরে আসতে হবে, তাহলে তোমার যাতনা থেকেই যাচ্ছে। আচ্ছা, তারপরে কি? তারপর হলো কামনা বাসনা। এটাই কি? কামনা বাসনা। আমি যেমন কামনা করব, যেমন বাসনা করব, মনের মধ্যে সেইগুলি সবসময় খেলতে থাকবে। তাই সাধু সাবধান। তাহলে সূক্ষ্ম দেহ, কামনা বাসনা, পাপ পুণ্য, সুকৃতি। সুকৃতিটা কিরকম আছে? কামনা বাসনাটা বলে নিই। কামনা বাসনা হলো তোমার মনের মধ্যে যে ধরনের কামনা বাসনা করবা সেইগুলি অনুযায়ী তোমাকে আবার কি করতে হবে? আবার আরেকটা দেহ ধারণ করতে হবে। যদি অন্যের প্রতি হিংসা থাকে তাহলে কি হয়ে জন্ম হতে হবে? অসুর হয়ে জন্ম হতে হবে। যদি কারো অনিষ্ট করার চিন্তা থাকে তাহলে মানুষ হয়ে জন্ম পাবো না। যদি পাপ পুণ্যটা কেমন? পাপ পুণ্যটা মনে করো, পাপ পুণ্যটা আমরা বুঝতে পারি সহজভাবে, যে কাউকে কষ্ট দেওয়া, কারো কিছু খারাপ কিছু করা, চুরি করে, এগুলি পাপ পুণ্য গেল। সুকৃতিটা কেমন? সুকৃতিটা হলো, ধরো সুকৃতির মধ্যে হচ্ছে 5টা, সুকৃতির মধ্যে 2টো, একটা হলো জ্ঞাত সারের সুকৃতি, আর একটা হলো অজ্ঞাত সারের সুকৃতি। মানে একটা জেনে সুকৃতি লাভ করি, আর একটা অজেনে। সুকৃতিটা কিরকম? সুকৃতি হলো বিষ্ণু সম্বন্ধীয় যা কিছু সেটাই সুকৃতি। মানে ভগবানকে ধরে, ভক্তকে ধরে, গুরুকে ধরে, সাধুকে ধরে যা কিছু সেটাই আমার সুকৃতি। অর্থাৎ দেখো পাপের পুণ্য ফল ক্ষয় হবে, পাপও শেষ হবে, পুণ্য শেষ হবে, কিন্তু সুকৃতির কিন্তু শেষ নাই। সুকৃতি তোমার জন্মে জন্মে
জমাই থাকবে। এই জন্য যতটুকু পেলে মৃত্যুর পরে স্বীকৃতিটা তোমার জমা হয়ে তোমার ভালো হবে। আবার পরবর্তী জন্মে তুমি যা করছো ওই স্বীকৃতি তোমার কখনো ক্ষয় হবে না, প্রতিনিয়ত তুমি বাড়তেই থাকবে। যতটা কিভাবে স্বীকৃতিটা বাড়বে, আমি যত সাধু গুরু সঙ্গ করবো, যত মহতের কৃপা লাভ করবো, যত হরিনাম করবো, যত ভগবানের সেবা উচ্চারিত থাকবো, তত আমার স্বীকৃতি জমা হবে। আর পূর্ণ ফল কিন্তু ক্ষয় হয়। যেমন ধরো আমরা দেখি মানুষকে দান দক্ষিণা করি, মানুষকে কত কিছু করি না। এবার ধরো স্বীকৃতি আর পূর্ণ ফলের মধ্যে পার্থক্য রাখি। স্বীকৃতি আর পূর্ণ ফলের মধ্যে পার্থক্য হলো, একজন দেখছে যে পাশের ঘরে একজন অসুস্থ, অসুস্থ, তাকে ধরার লোক নেই, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য। এবার কারো দয়া হলো, কারো মনে হারে লোকটা খুব অসুস্থ, দেখছে যে তাকে কেউ নেই। এবার 10-5 জন ধরে তাকে একটু ডাক্তারের কাছে নিয়ে গেল, তাকে একটু যত্ন আপ্যায়ন করলো, ভালোবাসলো, সেবা দিল, কিছু তাদের ঘরে খাবার দিল, রায় ভগবান তাকে কিছু খেতে দিল, তাকে একটু ডাক্তারের কাছে নিয়ে গেলো, সেবা হলো না? ডাক্তার দেখালো, তাকে ওষুধপত্র কিনে দিল, তাকে সুস্থ রাখলো, এটা করে দিলে এটা কি হলো? এটা পূর্ণ ফল। আচ্ছা, আরেকজন হলো ধরো একজন মালা তিলক করা একজন ব্যক্তি, যে ভগবানের সেবা করে, ভগবানের পূজা করে, সাধু ব্যক্তি। সেই সাধু ব্যক্তি মনে করো কোনো কারণে একটা বিপদে পড়েছে, এমন হয় না? হয়তো আমরা জানতেছি যে উনি ভগবানকে দিয়ে থাকেন, ভগবানকে সেবা দিয়ে পূজা দিয়ে খান, ঠাকুর ছাড়া কিছু জানে না, ঠাকুরের মধ্যে উনি ঘুরে থাকেন। এমন একজন কোনো কারণে জানতে পারেন একটা সমস্যায় পড়লো, বিপদে পড়লো, বা তার কোনো একটা অসুস্থতা, তাকে যে আমরা সেবাটা দিলাম, এটাই বড় সেটা হয়ে গেল স্বীকৃতি। এটা হয়ে গেল স্বীকৃতি। তার সঙ্গে যে হরিনাম করলাম, এটা হয়ে গেল স্বীকৃতি। তার কাছে গিয়ে যে সেবার কাজটা করলাম, এটা হয়ে গেল আমার স্বীকৃতির খাতায় জমা, যেটা আমার কোনোদিন ক্ষয় হবে, পুণ্যটা ক্ষয় হয়ে যাবে। কিন্তু সাধু গুরু মানে বিষ্ণু ভক্ত, বিষ্ণুর সেবা, বিষ্ণু ভক্তের সেবা, বিষ্ণু নামের সেবা, এগুলি আমার স্বীকৃতি জমা হয়ে যাচ্ছে। তাহলে কি করবো? যেমন ধর যে বিষয় সে তো বুঝে না, সে বিষয় ছাড়া কিছুই বুঝে না। এবার সে ব্যবসায় বুঝে, এবার সে কি করলো? ধরো একজন ব্যবসা করবে, এবার সে বিড়ি সিগারেটের দোকান দিল, তাই ধরো ধরো সে একটা কাপড়ের দোকান দিল বা একটা বিড়ি সিগারেটের দোকান দিল। এবার রাধে রাধে বিড়ি সিগারেটের দোকান দিল। বিড়ি সিগারেট তো মিষ্টি ভালো না, ভালো ওদের থেকে ক্যান্সার হবে, অসুখ হবে, মানুষের শরীর ক্ষতি হবে, তার জেনে জানা সত্ত্বেও সে এটা দোকান দিল। কিন্তু কিন্তু বুদ্ধির পরিচয়, বুদ্ধির পরিচয় কি? সে দোকানটার নাম দিল আমার গোপাল কি? হ্যাঁ, আচ্ছা, গোপাল গিরি, রাধে রাধে। আর গোপাল গিরি আর কি করলে? একটা গোপালের ছবি দিয়ে দিল, তাই এইবার বহু দোকান আছে, এইটা হলো ভক্তের চালাকি, চতুরতা। এবার সে এটা করে দিল, কিন্তু সে কিন্তু খারাপ কাজ করতেছে, কিন্তু এবার নামটা দিয়ে দিল ওখানে, সেখানে কিন্তু তার কিছুটা পূর্ণ ফল চলে যাচ্ছে। এবার যে দোকানগুলি ছিল, এবার একজন বলে দেয়, শুন ছেলেকে বলবো ওই দোকান থেকে একটু বিড়িটা নিয়ে আসবে, তো কাজে হবে, ওই দোকান থেকে বিড়িটা নিয়ে আসবে। কোন দোকান থেকে? ওই যে গোপাল বিড়ির দোকান, দেখবে ওই বিড়ির মধ্যে গোপালের ছবি আছে, ভালো করে দেখবি, ছবি আছে, নামটা লেখা আছে গোপাল বিড়ির দোকান। তো যতবার গোপাল গোপাল বলছে রাধে রাধে নিতাই গৌর হরি, ততবার তার স্বীকৃতিপূর্ণ বল জমা হয়ে যাচ্ছে, যার বলছে তারও হয়ে যাচ্ছে। তাই এই সাধু সঙ্গ করার এটা ফল হলো, এটা এটি চতুর হয়ে যায়। তো গোপাল হলো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। বা কেউ লিখলো, কেউ লিখলো শ্রীকৃষ্ণ দোকান, তো শ্রীকৃষ্ণ নামটা জড়িত দেবে। যতবার কৃষ্ণ কৃষ্ণ বলছে, কৃষ্ণ দোকান, ছবিটা দেখছে চোখে, নামটাও দেখছে। কি তোমার দোকানটার নাম কি? গোপাল দোকান, তাই তো গোপালের নাম লিখে দিচ্ছে, কৃষ্ণের নাম লিখে দিচ্ছে। সাধু গুরু পদাশ্রয়ী হয়ে কি আশ্রয় করিয়া যেবা ভজে তারই কৃষ্ণ নাহিতে। যে আমরা কি করি? আমরা যে কোনো আশ্রয় সরাসরি দিতে পারি না, সাধু গুরুর মধ্যে আশ্রয় দেন, কারণ আশ্রয় না নিলে আবার ঝাপটাটা আমাদের উপর পড়ে যায়। তাই আমরা আনুগত্য করি।
যখন সেটা করছে তখন কিন্তু তার স্বীকৃতি হয়ে যাচ্ছে, অন্য ফলটা হয়ে যাচ্ছে, তো তাতে কি হচ্ছে, তার লাভ হয়ে যাচ্ছে। আর স্বীকৃতিটা কি হচ্ছে, ধরো একজন সাধু অসুস্থ হলো, তাকে ধরে নিয়ে তাকে সেবা শুশ্রূষা করলো, এই যে করলো, এটা কি হয়ে গেল, এটা চিত্রগুপ্তের খাতায়। চিত্রগুপ্ত মানে কি, চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপন। তাহলে চিত্রগুপ্ত মানে গোপনে যে ছবি তুলে রাখে, তাই চিত্রগুপ্ত আমাদের ওটা কিন্তু লিখে রাখছেন যে আজকে কি করলো না, ও আজকে একটা সাধু সেবা করলেন। সেবা বলতে আমরা অনেকবার বলছি যাবো না, যে খাওয়া নাই সেবা না, কিছু দিয়ে থাকলে সেবা না, তাকে খুশি রাখা, সন্তুষ্ট রাখা, তার কাজে সহায়তা করা, যেটা করলে তার ভালো হবে, সেবা হয়ে যাবে, তাই অক্ষয় হয়ে যাবে, অক্ষয় হয়ে যাবে। কিন্তু যদি কারো মনে করি কখনো অহংকার এসে যায়, এটাই গৌরব, সবটাই নষ্ট করে ফেলল। তাই সাধু সাবধান, অহংকার না নিয়ে অহংকার শূন্য যদি আমরা করি, তাই দেখতেছে সে তো বিষয়ী, সে তো সারা জীবন এই ব্যবসা নিয়েই আছে, সে তো এই বিভিন্ন কাজ নিয়ে আছে বিষয়ের মধ্যে, কিন্তু চতুরতা করে ফেলবে, কিন্তু হ্যাঁ সে কিন্তু তার স্বীকৃতিটা জমা করে ফেলতেছে, তার স্বীকৃতির খাতায় কিন্তু জমা হয়ে যাচ্ছে, পূর্ণ বলটা কেটে যাবে, ক্ষয় হয়ে যাবে, কিন্তু স্বীকৃতিটা এটাই বড় কাটবে না। আবার কেমন, যেহেতু সাধুর কথা শুনে গুরু পদশ্রী হয়ে সঙ্গে থাকছে, এইবার যদি গুরু কোথাও যাচ্ছে, গুরু যদি আমার প্রভু মহৎ ব্যক্তি, ভগবানের কাছের জন, ভগবান বলছে কি আমি কোথায় থাকি না, আমি ভক্তের কাছে থাকি, তাই ভক্তের কাছে বাধা, তাহলে ভক্ত কোথায় যাবে, রাধে রাধে, ভক্তর স্থানটাকে কোথায় পৌঁছবে, ভক্ত দিয়ে ভগবানের স্থানে পৌঁছবে। আর যেবা যারা ভক্তকে ধরে থাকে ছোট হয়ে, কোনো না কোনোভাবে আমরা ভক্তের একসঙ্গে থাকছি, তাহলে ভক্তের সঙ্গে ওই তার মনটা যখন জড়িত আছে, তাই গৌর হরি গৌর প্রাপ্তি হয়ে যাবে, তাই এইটাই। যেহেতু ভক্তের সঙ্গে জড়িত, ভগবান বলে গিয়েছেন যে আমি ভক্তের সঙ্গে জড়িত, ভক্তের কাছে অহং ভক্ত পারি, তাহলে ভক্ত যাবে ভগবানের কাছে। আর ওই ভক্তের সঙ্গে জীবন যারা যুক্ত আছে, কোনো না কোনো ভাবে ভালোবাসার সঙ্গে যুক্ত আছে, প্রাণের টানে যুক্ত আছে, তাহলে সে কোথায় যাবে, সে তো তার কাছে যাবে। তাহলে দেখো, তার স্বীকৃতি না থাকা সত্ত্বেও, কোনো পুণ্য ফল না থাকা সত্ত্বেও, শুধুমাত্র এইটুকের জন্যেই সে ভগবানকে লাভ করতে পারে। তাহলে কলি যুগী এর চেয়ে বড় কৃপা আর কি হতে পারে। তাই বলছে প্রণমামি কলি যুগ সর্ব যুগের সার, যে যুগে অবতীর্ণ আমার চৈতন্য অবতার। অর্থাৎ এই কলি যুগের সহজ ভজন কি, যে আরে তুমি কৃষ্ণ ভজন করার তোমার ক্ষমতা নেই, তুমি পারবে না, এত ক্ষমতা যদি ভগবানকে সরাসরি দেখতে চাই, সূর্যকে যদি আমি ধরতে চাই, তাহলে কি হবো, আমি পুরে ঝাড় হয়ে যাবো। কিন্তু আপনাকে গ্রহণ করে চাঁদের কিরণ আমাদেরকে বিতরণ করেন, তাই চাঁদের আলোটা পেয়ে আমরা তৃপ্ত হই, কষ্টটা মানি, কষ্ট পেলেও আমরা যদি আমাদের ভুল বুঝে আমরা যদি তার সঙ্গে যুক্ত থাকি, তবে কি হবে, ওই গুরুর কৃপায় আমরা গোবিন্দের চরণে। তাই এই জগতের দুঃখ দুঃখ না, আর এমনও ভেবো না কেউ যে দুঃখ পাচ্ছে মানে কি, দুঃখ পাচ্ছে মানে হয়তো ভুল কোনো পাপ না, ভগবান তার ভক্তকে কঠোর থেকে কঠোর পরীক্ষা করে তাকে নেন। কারণ কাছের যন্ত্র দেখে যে কত আঘাত দিলে পরেও সে আমাকে ভুলে না, কত যন্ত্রণা দিলেও সে আমাকে ছাড়ে না, কত কষ্ট দিলেও সে আমার থেকে দূরে যায় না, আমার কথা ছাড়া চলে না। তোমারই নাম বলবো আমি, বলবো না না চলে, তোমারই নাম বলবো আমি, বলবো না না চলে, তোমারই নাম বলবো না না চলে। সুখে তোমাকে ডাকবো, দুঃখে তোমাকে ডাকবো, তোমাকে ছেড়ে ডাকবো না, যত কষ্ট হয় প্রভু দাও, দাও, আরো কষ্ট দাও, কিন্তু তোমার সেবা থেকে, তোমার পূজা থেকে, তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিও না প্রভু, তোমার করে দিয়ে দাও, নিঃস্ব করে দাও।
ভগবান ভক্তকে সবার কাছ থেকে নিজের করে টানার জন্য সবাইকে সরিয়ে দিয়ে নিজের করে টেনে নেন, এমনও করেন। কখনো কখনো আমার ভগবান কি করেন, যখন তার খুব প্রয়োজন তখন ভক্তকে সরিয়ে দিয়ে, মানে অন্য সবার কাছ থেকে সরিয়ে দিয়ে একান্ত করে নিজের সঙ্গে পাওয়ার জন্য ভক্তকে টেনে নেন। তা আমরা কি জানি? তাই না? জানি না তো। তাই এইটাই ভগবানের কৃপা, এটাই রোধ। তো কি বলবো, এই যে সুকৃতি, আমরা যতক্ষণ বেঁচে থাকবো কি করবো, এই সুকৃতিটাকে আমাদের অর্জন করতে হবে, আর কিছু না। রাধে রাধে। তা যেখানেই উনি কথা বিশ্রাম দিব। তো বিশ্রাম দেওয়ার আগে আবারও বলছি যে আমাদের জীবন অতি কম, কি কখন আমরা কিভাবে চলে যাবো আমরা কেউ জানি না। এই যে আজকে জীবা যারা যে কোনো ভক্তরা অনেক কাজ পেলে, ঝড় বৃষ্টি বাদল, কত জনের কত সমস্যা না, তারপরেও তো সমস্ত সমস্যা উপেক্ষা করে এসেছো না। তাই আমি আমার রাধা মাধবের কাছে মিনতি করি, হে প্রভু, যে ভক্তরা শত শত কাজের ঝামেলা, কত সমস্যা, ঝড় বৃষ্টি বাদল, নিজের ব্যক্তিগত সমস্যাকে দূরে ফেলে তোমার কথা আস্বাদন করার জন্য, তোমার ভক্তদের সঙ্গ লাভ করার জন্য এসেছে, সবাইকে তুমি ধর্ম অর্থ মুখ্য কাম শেষে পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ বলেন ধরে ধরি করে দেব। আর আমার খুব অদ্ভুত, তোমার ভক্তদের সান্নিধ্যে বসে প্রতিনিয়ত প্রতিক্ষণ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস অবধি যেন তোমার কথা তোমার ভক্তদের জানাতে পারি, তোমার কথা তোমার ভক্তদের বলতে পারি, তোমার কথা শুনে তোমার ভক্তদের মন ভাবতে পারি, যেন আমার পরম দয়াল শ্রী গুরুদেবের কথাকে রক্ষা করে চলতে পারি। গুরুদেব যে আদেশ করেছেন তোমার কথা বলার জন্য তোমার ভক্তদের কাছে, এমনিভাবে যেন তোমার কথা তোমার ভক্তদের বলে আমার গুরু বাক্যকে শিরোধার্য করতে পারি, গুরু আদেশকে পালন করতে পারি, তোমার সন্তুষ্টি বিধান করতে পারি। জয় তাই জয় গৌর তাই বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো